আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং গত কয়েকদিন আগে আমরা ইনফিনিক্সের হট 50 প্রো প্লাস এই ফোনটার আনবক্সিং এবং আমাদের ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করেছিলাম। তো আজকে চলে এলাম ফোনটার ফুল ইন-ডেপথ রিভিউ নিয়ে এবং এই ফোনটা গত প্রায় ২ সপ্তাহ যাবৎ আমাদের টিমের জিম ও কিন্তু ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করছিল এবং ৳২৪,০০০ একটা ডিভাইস হিসেবে ফোনটা আসলে কেমন এক্সপেরিয়েন্স আমাদেরকে প্রোভাইড করলো, সেটাই আজকের ভিডিওতে একেবারে ইন ডিটেইলে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যাতে করে আপনার বাজেট যদি এরকম ২০-২৫,০০০ টাকার মধ্যে থাকে এবং আপনি অফিসিয়াল মার্কেটের কোনো ফোন কিনতে চান, সেক্ষেত্রে এই ফোনটার যেসব ফিচার্স সেটা আপনার নিডকে ফুলফিল করবে কিনা সেই ডিসিশনটা যাতে আপনি নিতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো আপনারা যারা আমার চ্যানেলটা রেগুলার ফলো করেন তারা হয়তো জানেন আমি কিন্তু ইনফিনিক্সের এই হট সিরিজের বেশ বড়সড় একজন ফ্যান। বিকজ তারা কিন্তু এখন পর্যন্ত বেটার ভ্যালু ফর মানি ডিভাইসগুলোই আমাদেরকে প্রোভাইড করে আসছে। অ্যান্ড অ্যাজ এ রিভিউয়ার আমার মনে হয় এই ধরনের প্রোডাক্ট রিভিউ করে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেগুলোতে আসলে বেটার ভ্যালিউ থাকে এবং আমরা রিকমেন্ড করতে পারি আপনাদেরকে। তো আজকে আমাদের হাতে থাকা এই ফোনটা অর্থাৎ ইনফিনিক্স হট 50 প্রো প্লাস, এইটা কিন্তু বেসিক্যালি ইনফিনিক্সের যে লেগেসি, আমি সবসময় ইনফিনিক্সের এই হট সিরিজের লেগেসির কথাটা উল্লেখ করি বিকজ এটা কিন্তু তাদের শুরু থেকে যদি আমরা দেখি এই হট সিরিজের যে ডিএনএ সেটা কিন্তু ভ্যালু ফর মানি, একটু আগে যেটা বললাম। তবে গত কয়েক বছরে কিন্তু তারা এই সিরিজে একটা চেঞ্জ এনেছে এবং তা হলো তারা কিন্তু আস্তে আস্তে প্রাইসটা ইনক্রিজ করেছে। পাশাপাশি ফোনগুলো কিন্তু এখন আগের থেকে অনেক বেশি ফিচার রিচও হয়েছে। তবে প্রশ্নটা হচ্ছে ২৪,০০০ টাকায় এই হট 50 প্রো প্লাস ডিভাইসটা আসলে কেমন? ওয়েল, আমাদের ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আপনারা যারা দেখেছেন তারা ডিজাইন নিয়ে বিস্তর একটা আলোচনা শুনেছেন আমার কাছে। বাট আজকে এত ডিটেলে যাব না, আজকে জাস্ট একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে এই ফোনটা আসলে ডিজাইনে কেমন বা আমাদেরকে কোন সাইডটাতে ইমপ্রেস করলো বা কোন সাইডটা আমার খুব একটা ভালো লাগেনি। তো কিছুদিন আগে আমাদের চ্যানেলে আমরা হট 50 যে ডিভাইসটা রিভিউ করি ইনফিনিক্সের, সেটাতেও কিন্তু ক্যামেরা ডিজাইনটা অলমোস্ট সেমই ছিল। জাস্ট কিছু চেঞ্জেস ছিল এবং কিছু চেঞ্জ বলতে এর সাইডের যেই বাম্পারে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কারুকার্য ইনক্লুড করেছে ইনফিনিক্স। এবং এই একটা ব্যাপার কিন্তু আমার কাছে মনে হয় এই ডিজাইনে অর্থাৎ এই হট 50 প্রো প্লাসের ডিজাইনে একটা এক্স ফ্যাক্টর ক্রিয়েট করেছে, যার কারণে এইটার ডিজাইনটা কিন্তু আমার কাছে মাচ মোর এলিগেন্ট এবং সফিস্টিকেটেড লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে একটু ইউনিক অ্যাপ্রোচ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমি বলেছি বেশ কয়েকটা ভিডিওতে যে আমাদের মিড রেঞ্জের ফোনগুলো কিন্তু এখন গদবাদা একটা ডিজাইনেই চলে এসেছে এবং আইফোনের যে কপি ক্যাট সেটাই তারা করে আসছে। বাট এখানে কিন্তু আমরা নতুন একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখতে পেলাম অ্যাটলিস্ট ক্যামেরা মডিউলে। তো এই ক্যামেরা মডিউলটা অ্যাটলিস্ট এই হট 50 প্রো প্লাসে আমার কাছে মনে হয় বেশ ভালোভাবে ব্লেন্ড হয়, স্পেশালি এর যে রেয়ার ফিনিশ, যদিও এটা প্লাস্টিক মেড বাট এই জায়গাটা কিন্তু একেবারেই ম্যাট, সো হাতের কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকে না। এবং কালার কম্বিনেশনটা ওভারঅল যেটা দেওয়া হয়েছে আমাদের রিভিউ নিটে, এই কালারটার কারণেও ফোনটার যে রেয়ার পার্টের ওভারঅল ডিজাইন সেটা কিন্তু একটা এলিগেন্স পাচ্ছে। সো যদিও ডিজাইনটা সাবজেক্টিভ, আই রিয়েলি লাইক দ্য ডিজাইন। আর সেকেন্ড যে বেস্ট পার্ট এই ফোনটার আমার কাছে মনে হয়েছে ডিজাইনে, সেটা হচ্ছে এর থিননেস। এই ফোনটা অফার করছে 6.8 মিলিমিটার থিননেস। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা স্লিম ফর্ম ফ্যাক্টরের একটা ফোন। বাট এই স্লিম ফর্ম ফ্যাক্টর হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু ইনফিনিক্স ফিচারে কোনো রকম কম্প্রোমাইজ ওভাবে রাখেনি। এটাতে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, যেটা নিয়ে আরও ডিটেল একটু পরে কথা বলছি। তো এই ব্যাপারটাও ডেফিনেটলি একটা পজিটিভ থিং। তবে স্লিম ফর্ম ফ্যাক্টরের ডিজাইনে আপনাকে একটা জায়গাতে কম্প্রোমাইজ করতেই হবে, সেটা হচ্ছে 3.5 mm এর যে হেডফোন জ্যাক পোর্ট সেটা না থাকা। তবে এই ব্যাপারটা ছাড়া বাকি সব কিছুই মোটামুটি এই ফোনটাতে এক্সিস্ট করে, ইনক্লুডিং আর ডুয়েল স্টিরিও স্পিকার যেটার সাউন্ড কোয়ালিটি JBL টিউনড এবং ওভারঅল যেই সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আমার কাছে বেশ রিচ মনে হয়েছে এবং এটাতে ভালো একটা ক্ল্যারিটি থাকে। ফুল ভলিউমের ডিস্টরশন ওভাবে আমি লক্ষ্য করিনি, অ্যাটলিস্ট এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন। সো আইও পোর্টস বা ওভারঅল সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো লেগেছে ফোনটা। আর আরেকটা জায়গাতে আপনারা কিছুটা সারপ্রাইজ হবেন ফোনটার ফ্রন্টে আসলে। আর হ্যাঁ, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ইন ডিসপ্লে, কারণ এটাতে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন আপনারা। যদিও এটার যে ফিঙ্গারপ্রিন্ট পজিশন সেটা একটু নিচের দিকে, বাট এটা যেহেতু বাজেট রেঞ্জের একটা ফোন, সো এটা আসলে খুব বড় কোনো ডিল না। আর ফোনটার যে ওভারঅল ব্যালেন্স, এটা যেহেতু একেবারে থিন অ্যান্ড লাইট একটা ফোন, সো এটার ব্যালেন্সটা কিন্তু আপনার খুব একটা টপ হেভি বা বটম হেভি মনে হবে না, যার কারণে আপনি ইজিলি ফোনটা আনলক করতে পারবেন। ওকে, তো এবার যদি আমরা ডিসপ্লেতে চলে আসি, ফোনটাতে আপনারা একটু আগেই বললাম অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন এবং এই ডিসপ্লের দুই পাশে কিন্তু আপনারা কার্ভও দেখতে পাবেন। এটা কিছুটা অপটিক্যাল ইলিউশন দেয় যে সাইড বেজেলগুলো অনেক বেশি ন্যারো এবং অ্যাকচুয়ালি ন্যারো। আপনারা এই বাজেটে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে এটা কিন্তু আপনাকে ওভারঅল বেটার একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্সও প্রোভাইড করবে। আর বেস্ট পার্ট যেটা ডিসপ্লের, সেটা হচ্ছে গিয়ে সিমেট্রি। আমি কিন্তু কিছুটা ওসিডিতে ভুগি, আমি প্রিভিয়াসলি মেনশন করেছি কিনা জানি না, বাট আমার কাছে মানে এসিমেট্রিক্যাল ডিজাইনগুলো খুব একটা পছন্দনীয় না। তো এটাতে আপনারা একেবারেই সিমেট্রিক্যাল বেজেল পাচ্ছেন, যদিও সাইড বেজেল আর টপ বেজেল বা বটম বেজেলের মধ্যে একটু পার্থক্য রয়েছে, বাট আমরা যদি টপ এবং বটম দেখি আর দুই সাইড দেখি, এই দুটো কিন্তু একেবারে সিমেট্রিক্যাল। তো এটাও একটা পজিটিভ দিক। সো আপনি কন্টেন্ট যখন দেখবেন তখন আপনার কাছে জিনিসগুলো চোখে খুব একটা লাগবে না, এখানেও আপনি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর ডিসপ্লের কোয়ালিটি নিয়ে যদি বলি, ইনফিনিক্সের প্রিভিয়াসলি আমরা এই বাজেট রেঞ্জ
রেঞ্জের বা এর থেকে একটু হায়ার রেঞ্জের যে ফোনগুলো রিভিউ করেছি তাদের নোট লাইন আপের, সেগুলোতেও যে অ্যামোলেড ডিসপ্লে তারা ব্যবহার করতো, এটাতে আপনারা সেরকম কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছেন। অ্যামোলেড হওয়ার সত্ত্বেও যে খুব বেশি ওভারলি স্যাচুরেটেড বা কালারফুল ডিসপ্লে এমন না, এটাতে মোটামুটি একটা ব্যালেন্স রাখা হয়েছে। আর 120 হার্টজ থাকায় ওভারঅল যে স্মুথনেস সেটাও আপনারা পাবেন। আর এটাতে টাচ রেসপন্সিভনেস বা আদার কোনো ইস্যু আমি একেবারেই ফিল করিনি। তো ডিসপ্লেও আমি বলবো এই বাজেট রেঞ্জে ডেফিনেটলি আপ টু দ্য মার্ক ছিল। আর এই হট 50 প্রো প্লাস ফোনটাকে পাওয়ার করছে মিডিয়াটেকের হেলিও G100 প্রসেসর, যেটা বেসিক্যালি একটা রিব্র্যান্ডিংয়ে বলতে পারেন G99 আলটিমেটের, কারণ এটাতে মেজর কোনো চেঞ্জেস নেই, জিপিইউতে হালকা পাতলা চেঞ্জ রয়েছে। তো এটাতে আসলে আমাদের পারফরমেন্স এক্সপিরিয়েন্স কেমন ছিল? ওয়েল, আপনারা জানেন ফোনটাতে XOS রান করছে এবং এটাতে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন। তো XOS এর পার্সোনালি আমি অনেক বড় ফ্যান এরকম আমি বলবো না, প্রিভিয়াস অনেক ভিডিওতে আমি মেনশন করেছি যে এটাতে যে অ্যাপ ড্রয়ারের ডিজাইন, এটা আমার কাছে এখনও সেই আগের যুগের মনে হয়। এটা একটু ইমপ্রুভমেন্ট এখানে আনা উচিত ইনফিনিক্সের। আর ফোনটাতে বেশ কিছু প্রি ইনস্টল ব্লোটওয়্যারও আসে, যেটা বাজেট রেঞ্জের বেশিরভাগ ফোনে আমরা দেখে থাকি। তো এই ব্যাপারগুলো যদি একটু ইনফিনিক্স কন্ট্রোল করতে পারে, আই থিঙ্ক দিস ক্যান বি এ ভেরি গুড ইউআই। যদিও ফাংশনালিটি নিয়ে কোনো রকম কমপ্লেন আমার নেই, এটাতে এনাফ কাস্টমাইজেশন অপশন আপনারা পাবেন। পাশাপাশি এর যে ইউআই পারফরমেন্স সেটাও যথেষ্ট অপটিমাইজড মনে হয় আমার কাছে, মেজর কোনো ল্যাগ বা আদার ইস্যু আমি ওভাবে পাইনি। আর এই ফোনটাতে যেহেতু 120 হার্টজ ডিসপ্লে রয়েছে, যার কারণে ডিসপ্লেতে একটা স্মুথ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। বাট হেভি গেমিংয়ের জন্য মিডিয়াটেকের এই সিরিজটা অর্থাৎ G85, G88 বা G99 এই প্রসেসরগুলো, ইভেন এটাতে থাকা যেই G100, এগুলো আসলে খুব বেশি সুইটেবল এমনটা বলা যাবে না। বাট আপনি যে খুব বাজে পারফরমেন্স পাবেন এমনটাও না, মোটামুটি আপনি পাবজির মতো গেম, মানে এটাতে প্লেয়েবল এক্সপিরিয়েন্স আপনাকে হয়তো দিবে, বাট একেবারে ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পাবেন না। বাট একটু লাইট ওয়েট যেগুলো রয়েছে লাইক আপনার ফ্রি ফায়ারের মতো গেম, সেগুলো আবার এটাতে আপনি ফ্ললেসলি খেলতে পারবেন। সো পারফরমেন্স সেকশনে আসলে মেজর কোনো কমপ্লেন আমার থাকছে না। ইভেন আমরা এটাতে 8GB র্যাম পাচ্ছি, আর এটার যে স্টোরেজ সেটা 256GB আসে আউট অফ দ্য বক্স, এবং এতে কিন্তু প্রচুর অ্যাপ ইনস্টল করা হয়েছে এবং এটাতে ফ্রিকোয়েন্টলি আমরা ফোনটা ব্যবহার করেছি, মানে জিম ব্যবহার করেছে। সো ওর কাছে আমি যতটুকু এক্সপিরিয়েন্স শুনলাম, ইভেন আমিও এটা ট্রাই করেছি, আমার কাছে মনে হয়নি যে মানে ওরকম ল্যাগিনেস আমরা কোনো অ্যাপেও পেয়েছি। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ প্রিটি গুড। বাট আপনার যদি গেমিং নিয়ে অনেক হাই হোপ থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি একটু হতাশ হবেন। এছাড়া এতে নেটওয়ার্ক রিসেপশনও খুব ভালো, এটা নিয়েও কোনো ইস্যু হয়নি। বাট একটা ইস্যু যেটা জিম আমাকে জানালো, যে এটাতে নাকি মানে হটস্পট যখন অন করছিল তখন নেট মাঝে মাঝে ডিসকানেক্টেড হয়ে যায়, আবার হটস্পট অফ করলে তখন কানেকশন আসে। মেবি ইটস এ সফটওয়্যার ইস্যু, মেবি এটা সিমের ইস্যু হতে পারে, বাট সিমের ইস্যু হওয়ার চান্স একটু কম, ফোনের সফটওয়্যার ইস্যু হওয়ার চান্সই বেশি। তো এটা হয়তো সামনের সফটওয়্যারেও আমরা দেখতে পারি যে আপগ্রেড করে ফেলেছে। তো যদি সফটওয়্যার ইস্যু হয় সেক্ষেত্রে হয়তো আপডেটের মাধ্যমে ফিক্স করা যাবে, বাট এটা হার্ডওয়্যার ইস্যু কিনা এটা আমি এখনই বলতে পারছি না। দেন আসে ক্যামেরা, এবং এই বাজেট রেঞ্জের ইউজাররা সাধারণত একটা ফোনই ব্যবহার করে থাকে, সো তাদের ক্যামেরাটা একটু ভালো হওয়া চাই। তো ইনফিনিক্সের প্রিভিয়াসলি আমরা যেসব ফোন রিভিউ করেছি সেগুলো তো ক্যামেরার যে অ্যালগরিদম ছিল সেটা অলমোস্ট এই ফোনেও আপনারা রেপ্লিকেটেড পাবেন। অর্থাৎ এটাতে কালার খুব বেশি বুস্টেড না, ডাইনামিক রেঞ্জ মানে HDR যখন কাজ করে তখন বেশ ভালো ডাইনামিক রেঞ্জও পাওয়া যায়, বাট অত ওয়াইডারও না। আপনার হাইলাইট যদি অনেক বেশি ব্রাইট থাকে সেক্ষেত্রে একটু ওভারব্লোন করার টেন্ডেন্সি থাকবে, বাট এমনিতে আপনারা মোটামুটি আই ক্যাচি ছবি পাবেন। আর যেহেতু প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, সো এটাতে আপনারা ক্রপ করলেও মোটামুটি ভালো ডিটেলে ধরে রাখতে পারবেন ছবিতে। আর এটাতে আপনি হিউম্যান ফেস ছাড়া অন্যান্য কোনো অবজেক্টের ছবি তুললে সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি রেজাল্টগুলো একটু বেশি আই ক্যাচি লাগে, আই ডোন্ট নো ওয়াই। বাট কালারফুল অবজেক্ট যেমন কিছু ফ্রুটসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়া এখানে গ্রিন কিছু প্ল্যান্টসের ছবি রয়েছে, এগুলোতে কিন্তু কালারটা বেশ ভালোভাবে পপ করে। ইভেন গ্রিন প্ল্যান্টসে আমরা পোর্ট্রেট মোডেও বেশ কিছু ছবি তুলেছি, যেখানে এজ ডিরেকশনও বেশ ভালো ছিল ইভেন কমপ্লেক্স হওয়া সত্ত্বেও। আর হিউম্যান ফেসের ক্ষেত্রে এটাতে ফেসের কালারটা কিছুটা ফ্ল্যাটার করে দেয়, বাট স্টিল এটা যে একেবারে খারাপ লাগে দেখতে এমন না। আর লো লাইটের নাইট মোডে আমরা বেশ কিছু ভালো রেজাল্ট পেয়েছি, যেমনটা এই ছবিতে দেখতে পাচ্ছেন। তো ওভারঅল এটার ক্যামেরা 24,000 টাকা রেঞ্জের একটা ফোন হিসেবে ঠিক আছে বলা যায়, মানে কম্পিটিশনে টিকে থাকতে পারবে, বাট একেবারে ওয়াও ফ্যাক্টর রয়েছে এরকম বলতে পারবো না। ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটাতেও রেয়ার ক্যামেরার মতোই স্ক্রিন টোন একেবারে হুবহু সেম রেজাল্ট আপনারা পাবেন। এখানে কিন্তু ক্যামেরা ওয়াইজ খুব বেশি রেজাল্ট ভ্যারি করে না, অর্থাৎ অপটিমাইজেশন অলমোস্ট সেম। আর পোর্ট্রেট মোডেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপল ফেস থাকলে কিন্তু এজ ডিটেকশন থাকে। সো ক্যামেরার জন্য যদি আপনারা ফোনটা কিনতে চান আপনি হতাশ হবেন এমনটা আমি বলতে পারবো না। আর ভিডিওর ক্ষেত্রে এই ফোনটা আপনাকে অফার করবে 2K 30fps ম্যাক্সিমাম রেজলিউশনের ভিডিও, যেটার কোয়ালিটি ওকেশ লেগেছে আমার কাছে। বাট যেই জায়গাতে ফোনটা বাজিমাত করেছে আমি বলবো তা হলো এর ব্যাটারি লাইফ, কারণ যেটা শুরুতেই বললাম ডিজাইন পার্টে, ফোনটা কিন্তু 6.8 মিলিমিটার থিন। আর 6.8 কতটুকু থিন এটা হয়তো আপনারা আমার মুখের ভাষায় বুঝতে পারছেন না, বাট যখন আপনি ফোনটা ধরবেন এবং সাইড বাই
বাই সাইড আপনার পকেটে থাকা কারেন্ট ফোনটার সাথে কম্পেয়ার করবেন, তখন বুঝতে পারবেন যে এটা আসলে কতটা স্লিম একটা ফোন। বাট এতটা স্লিম হওয়া সত্ত্বেও ফোনটাতে কিন্তু তারা ব্যাটারিতে কম্প্রোমাইজ করেনি। এটাতে আপনারা 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন, যেটা ইজিলি আপনাকে 8-9 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম দেবে আপনি হেভি ইউজ করে থাকলেও। আর ব্যাটারি সেকশন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কি এটাতে কিন্তু আপনারা 4 ইয়ার্সের মতো মানে গুড ব্যাটারি হেলথ পাবেন, অর্থাৎ আপনার ব্যাটারির যেই পারফরমেন্স সেটা 4 বছর পর্যন্ত অলমোস্ট ধরে রাখতে পারবে, যেটা ইনফিনিক্সের দাবি। বাট এগেন এই ধরনের দাবি আমার কাছে কিছুটা ভেগ মনে হয়, যদিও তাদের অনেক সার্টিফিকেশন থাকে, বাট এটা আসলে 4 বছর পরে গিয়ে বোঝা যাবে যে আসলে কেমন রেজাল্ট আমরা পাচ্ছি। সো এই ব্যাপারটা নিয়ে কোনো কমেন্ট করা আসলে একেবারে ইম্পসিবল যে কোনো কারো পক্ষেই। বাট ওভারঅল ফোনটা আসলে 24,000 টাকা আমি রিকমেন্ড করবো কিনা, ওয়েল যদি অনেস্টলি বলি, এই ফোনটা বেশ কয়েকটা জায়গাতে আমাকে খুব বেশি ইমপ্রেস করেছে, এবং তার মধ্যে এক নাম্বারে থাকবে এর ডিজাইন প্যাটার্ন। আমি রেয়ার ডিজাইনটা সত্যি বলতে বিশাল ফ্যান হয়ে গেছি, এবং এই বাজেট রেঞ্জে আমি এখন যে কোনো ফোনই কিনি আমি অবশ্যই এটাকে একটা স্ট্যান্ডার্ড ধরবো। আর সেকেন্ড বেস্ট পার্ট হচ্ছে এর থিননেস। বাকি দিকগুলোতে ফোনটা একেবারেই ঠিকঠাক পারফর্ম করেছে। সো 24,000 টাকায় অফিসিয়াল প্রাইসে ফোনটা অবশ্যই আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকবে। তারপরও কিনবেন কিনা সেই ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো গাইজ, এই ছিল বেসিক্যালি ইনফিনিক্সের এই হট 50 প্রো প্লাস ডিভাইসটা নিয়ে ফুল রিভিউ। আশা করি ফোনটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি, যার উপর বেস করে আপনারা ডিসিশন মেক করতে পারবেন। আপনি যদি এমনটা মনে করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।